I don't know. It's a big surprise for us and team ভিশন সিস্টেম খুব দ্রুত এই ব্যাপারটাকে ওভারকাম করতে হবে। যদিও ইয়া আমরা যদি কথা বলতে চাই ৪ টি প্লেয়ার হারিয়েছে টিমটি, এখনো হাতে রয়েছে ৫ টি ম্যাচ। সো সিনারিওর শুরুতে এরকম একটা ধাক্কা কেউই নিতে চাইবে না। বাট ইটস ট্রু যে সামনে টিম যারা আসলে ডমিনেট করেছে, যারা আসলে ডমিনেট করে খেলেছে, ৪ টি কিল শুরুতেই কনভার্ট করেছে কোর মেমোরি মেমোরি স্পোর্টস। স্পোর্ট, এটা একটা ইয়া বিশাল চমৎকার স্টার্টিং বলতে হয়। ইয়েস এন্ড বাকি টিমগুলো এখনো যদি ম্যাপের দিকে আমরা চোখ বলোই এমন কোনো টিম নেই যারা হচ্ছে গিয়ে এখনই এঙ্গেজ হয়ে যাবে। আর ফ্লুক্সোরা হচ্ছে গিয়ে আই থিঙ্ক দুটা জায়গা দখল করেছে, ফ্যাক্টরি এবং পোচিনক। আর ক্লক টাওয়ার এখন কোর মেমোরি স্পোর্টের হাতে হচ্ছে গিয়ে বন্দি। তারপর ফ্লিকাররা রয়েছে আমাদের ডিমনাম ভিলেজ প্লাস হ্যাঙ্গার, এই দুই সাইডে কুটুসকে একা দেখতে পাচ্ছে। কুটুস হয়তো বা এখানে গেপ কিপিং এর কাজটা করছে, দেখতে চাচ্ছে কোন টিম এই দিকে মুভ করছে, একটু সময় পরে বা করবে। আই থিঙ্ক ডিসাইডিং একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে কুটুস নিজের টিমের জন্য। Exactly, and it's a 3v1 scenario from Team RSK, and আমরা মনে হয় যে 2v2 scenario, 3v1 scenario গুলো স্ট্র্যাটেজি অবভিয়াসলি একটা প্লেয়ার যদি এলিমিনেট হয়ে যায়, যদি 3টি প্লেয়ার এলিমিনেট হয়ে যায় যেন সাপোর্টিভ প্লেয়ার থাকে। এবং অন্যদিকে ফালকন এবার প্রবেশ করবেন ফাইট খুব দ্রুত, তাদের সামনেই রয়েছে অপোনেন্ট। পিটারকে লক্ষ্য করছিলাম এবং তার দিকে কি কোনো ফাইট ছুড়ে দেওয়া হবে কিনা তিনি নকডাউনটা নিবেন, সেখানে কনফার্ম হয়ে যাবেন। এন্ড ইয়াস ফালকন তাদের অ্যাগ্রেশন দেখানোর একেবারে শুরুতেই একটি কিল কনফার্ম করে জানান দিয়েছে তারা ফাইটে প্রবেশ করেছে। সামনে টিম কোনোভাবেই সুযোগ পাচ্ছেন না। এন্ড ইয়াস টিম ভাইটালিটি এট লাস্ট নিজেদের পজিশন চেঞ্জ করতে বাধ্য হয়েছে। ফুলকনের পিটারের কাছেই গিয়েছে কিলটা, অস্থির। এখন এখন আই থিঙ্ক আমরা একটু আগে মিনি ম্যাপে এই জায়গাতে শুধুমাত্র ফ্যালকনকে দেখতে পেয়েছিলাম, আর কোনো টিম বোধহয় এখানে ছিল না। তো আপাতত যেটা সিকিউর মনে হচ্ছে এইখানে সামনে তাদের টিম রয়েছে, যেই টিমের সাথে একটু পরে হয়তো বা তারা এঙ্গেজ হতে যাচ্ছে, বাট সেটার জন্য একটু মুভমেন্ট হয়তো বা নিবে। আর ফ্যাক্টরি থেকে যদি বলি, একটু আগে আমরা সেখানে দেখতে পেয়েছিলাম টিম ফ্লুক্সোর হয়তো মুভ করে ফেলেছে পুচিনকের সাইডে। তো কোর স্পোর্ট চাইবে তাদেরকে ধাওয়া করতে, নয়তো এখনো ধরতেই পারেনি যে ফ্লুক্সোর দুটো মেম্বার এখানে ছিল। একদম। এবং কোর মেমোরি স্পোর্টস তাদের কথা যদি এই মুহূর্তে বলতে চাই, একটা ভালো রোটেশন নিয়েছে অবভিয়াসলি। শুরুটা চমৎকারভাবে করলেও রিসোর্সেস কালেকশনে কোনো প্রকার কমতি বা সুযোগের অভাব হয়নি। কালেক্ট করেছেন পর্যাপ্ত রিসোর্সেস এবং ফ্যাক্টরিদের নিউ রোটেশনে এবার কেমন খেলবেন, কোন টিমের সাথে সাক্ষাৎ হবে, প্রশ্ন থেকে যায়। অডিয়েন্স অপেক্ষা করছে তাদের পারফরমেন্স নতুন রোটেশন দেখার জন্য। বাট টিম RSK যারা আসলে শুরুতে রিন